গুড ইভিনিং সবাইকে। এখন 8:15 বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশালদার ব্লগ। তো ভিডিওটা সবাইকে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সাথে আছো, পাশে আছো, আমার চ্যানেলে আছো। তো ভিডিওগুলো প্রত্যেকটাই তোমরা ওয়াচ করছো। আমার সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবাই, স্কিপ না করে। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো এখন রাত 8:20 বাজে। তো এই দেখো, এখন এই যে আমাদের এই বাইরে তো প্রচুর গাড়ি যায়, দেখো গাড়ি যাচ্ছে। আর আকাশটা আজকে বেশ ভালো, আজকে আর চাঁদ দেখা যাচ্ছে না। তো এই দেখো, এই যে উষ্ণিস এখন পড়ছে, ও পড়াশোনা নিয়ে বসে গেছে এখন। আর আমি একটু এবারে দেখি রান্নাঘরে যাই, আমার রান্না হচ্ছে। দেখো আজকে রাতে আমাদের রুটি হবে না, আজকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই ভাত ফুটছে। আর এই যে মুসুর ডাল বসিয়েছি, মুসুর ডালটা দেখো হয়ে গেছে সিদ্ধ। তো একটু মুসুর ডাল করব। আর এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে, একটু ডিম ভাজা করব। আর এই যে তিল আছে, একটু লাউ দিয়ে, এই তিল সাদা তিল বেটে নিয়েছি। আর এই লাউটা দিয়ে সাদা তিল বাটা দিয়ে হবে। ডিমটা বার করা হয়নি, তো একটু ডিম আমি ফ্রিজে 2টো ডিম ছিল আর বাইরে একটা ছিল। তো এই 3 জনের 3টে ডিম ভাজা করে নেব। ব্যাস, এই আজকে আমার রান্না বান্না হবে। এই রাতে রান্না বান্না। তো রুটি আজকে হবে না, আজকে ভাত খাবো আমরা। তো রান্না শেয়ার করব তোমাদের সাথে, তখন ফিরে আসবো। দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম। আর এই যে কাটা লাউ, সরু সরু করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তিল লাউটা একটু শেয়ার করি তোমাদের সাথে, তো কেমন ভাবে আমি রান্নাটা করি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি ভাজা করে নেব। দেখো এবার ঢাকাটা তুলে নিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার সব তিল বাটাটা আমি দিয়ে দেব। আমি 3 চামচ গোটা তিল, সাদা গোটা তিল নিয়ে বাটা করেছিলাম। বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এইভাবে তিল দিয়ে করো, দারুণ খেতে লাগবে। দেখো গরম ভাতে না এটা দারুণ লাগে, লাউ দিয়ে তিল। আমাদের বাড়িতে ছোটবেলায় আমরা এটা খেতাম, খেতে খুব ভালো লাগতো। আমার ঠাকুমা, আমার মাও রান্না করতো, তো খুবই ভালো লাগে এটা খেতে। আর একটু ঝোলটা শুকিয়ে গেলে বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হয়ে গেছে। আর একটু মিষ্টি দিতে হবে, চিনি দিলে ভালো লাগে খেতে। ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেল। দেখো এখানে ডাল হচ্ছে, পেঁয়াজ ফোড়ন দেয়া হয়ে গেছে, শুকনো লঙ্কা দেয়া হয়ে গেছে। এবার একটু লাল লাল করে ভাজা করে নেব। মসুর ডালটা দিয়ে দেবো। তারপরে দেখো যে বাটিতে ডালটা সিদ্ধ করেছিলাম, ওই বাটিতে আমি এটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে। যে এই বাটিতেই দেখো ডালটা হচ্ছে। চাল কুমড়োটা, লাউটা এতক্ষণ বাদে জলটা শুকালো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম।
এবার আমি ডিম ভাজা করে নেব। 3টে ডিম বার করেছিলাম। দেখো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে। তো আজকে কি রান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে ভাত রেডি হয়ে গেছে। তো ভাতটা এখন বেশ গরম আছে, সবেই হলো। আর এখানে দেখো 3জনের ডিম ভাজা রেডি হয়ে গেছে। 3টে ডিম ভাজা। আর এখানটায় আছে এই যে তিল দিয়ে লাউ করেছিলাম, সেই লাউটা। এই যে দেখো তিল দিয়ে লাউ এইটা। এবার এটা হচ্ছে ডাল, ডাল না এই যে পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে যে ডাল করেছিলাম। হ্যাঁ, এই ডালটা পাতলা করেই করেছি, ডাল যেরম হয়। তো একদম সমস্ত রান্না রেডি। আর এখানে ডিম ভাজা। তো সব রান্না রেডি হয়ে গেছে আজকের মতো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব। তো অনেক রাত হয়ে গেছে, এবার একটু পরে আমরা খেয়ে নেব। তো দেখো 9টা 15 বাজে, এখন ব্লগটা আমরা শেষ করে দেবো। যে উষ্ণিস ব্লগটা শেষ করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা।